হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি না আজকে আমের চাটনি করব, কাঁচা আমের চাটনি। তার জন্য আমি দুটো আম নিয়েছি। আর আমগুলোকে দেখুন আমি ছিলে নিচ্ছি, খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে যে আমগুলো ছিলে নিয়েছি। এবারে আমগুলোকে কেটে কেটে নিলাম। কেটে নিয়ে পরে আমি ছোট ছোট টুকরো করবো। দেখুন এরকম ছোট ছোট টুকরো করছি। এই ছোট ছোট টুকরো করে নিলাম। এবার আমি একটা প্যানে এই টুকরো আমগুলোকে দিয়ে দিলাম, আর কিছুটা জল দিলাম, আর এর মধ্যে নুন দেবো। নিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে প্রেসারে বসিয়ে দেবো, ঢেকে আমি গ্যাসে বসিয়ে দেবো। বসিয়ে দিলাম, ঢেকে দিলাম। এবার সেদ্ধ হয়ে এলো। এবার এবার আমি হলুদ দেবো। আগে দিলাম না, কারণ অনেক সময় দেখবেন আমটা ভালো হলুদ দিলে সেদ্ধ হয় না। তা যদি এখন এই আমগুলো সেদ্ধ হয়ে যায়, তবুও আমি একটুখানি দেরিতেই দিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আমি একটু জল দিয়ে দিলাম, যেহেতু পাতলা চাটনি করবো আমের। এটা ভাতের সঙ্গে খেতে আর খুব ভালো লাগে। এবার চিনিও দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে আমার হলুদ দিয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার চিনি দিয়ে দিলাম। এবার আর একটুখানি ফুটিয়ে নেব। এবার কড়াটা একটু ফোটানো হয়ে গেলে এবার কড়াটা বসিয়ে দিলাম। এর মধ্যে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিলাম। এবার আমি সর্ষের তেলের মধ্যে পাঁচফোড়ন ফোড়ন দেবো। আর আমি যে আমগুলোকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করলাম, তা আপনারা না আমি তো একটা বাটিতে করলাম, প্যানে করলাম, তা আপনারা প্রেসারেও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রেসারে হলুদ দিয়েও মিশিয়ে দিতে পারেন, একসঙ্গে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে এরকম কড়াতে সম্বারা দিয়ে দেবেন। কড়াতে যখন সম্বারা দেবেন তখন চিনিটা ঢেলে একটু ফুটিয়ে নেবেন। অমনিভাবে হয়, দেখুন আমার চাটনিটা হয়ে গেল। আর এইভাবে চাটনিটা আপনার যদি ভালো লাগে খেয়ে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।